দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের আম ও লিচুর খ্যাতি দেশজুড়ে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার গাছে গাছে মুকুল এসেছে গত বছরের চেয়ে অনেক বেশি। কীটনাশক প্রয়োগ, বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। কৃষকরা ভালো ফলনের পাশাপাশি কাঙ্ক্ষিত দাম পাবেন বলে আশাবাদ কৃষি বিভাগের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত কয়েক বছরের রাজনৈতিক অস্থিতিশীলতা আর গেল বছর গাছ থেকে আম পড়ার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা। চলতি বছর গাছে গাছে ছেয়ে যাওয়া আমের মুকুলে ক্ষতি পুষিয়ে ওঠার আশা তাদের। গতবার এত পানি বিষ খরচা করে সব কিছু এত যত্ন করে আমের দোয়ার কিন্তু আমরা পাইনি। আমরা প্রচুর আমাদের ক্ষতি হয়েছে। গতবারের থেকে আপনার খুবই মুকুল আসছে, তা আমরা খুব যত্ন নিচ্ছি। তো গতবারে এবার খুব বাম্পার ফলন আশাবাদী আমরা। এ জেলার 5 উপজেলার অভিন্ন চিত্র, ব্যস্ততা, পোকামাকড় দমনে কীটনাশক ও বাগান পরিচর্যার। মৌসুমের শুরু থেকেই রয়েছে পর্যাপ্ত তাপমাত্রা ও অনুকূল পরিবেশ। এখন পর্যন্ত যে আবহাওয়াটা আছে আমের জন্য খুব সুন্দর আবহাওয়া। আল্লাহর রহমতে এরকম যদি আবহাওয়া থাকে, ফলন যাই হোক, বাগানওয়ালারা এবার বাগান করে ইনশাল্লাহ শান্তি পাবে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাবাদ কৃষি বিভাগের। এবার আবহাওয়া অনুকূল থাকায় প্রায় 90% মুকুল হয়েছে এবং যা গত বছর হচ্ছে 2% বেশি। আমরা গত বছর ফলন পেয়েছিলাম 250,000 মেট্রিক টন। তবে আশা করছি যদি আবহাওয়া অনুকূল থাকে বা এরকম অবস্থা থাকে তবে আমরা ফলন আরও ভালো পাবো আশা করছি। গাছের পর গাছ মুকুলে ছেয়ে গেছে দিনাজপুরের 13 উপজেলার আম ও লিচু বাগানগুলোতে। চলছে বাগান পরিচর্যার কাজ। ভালো ফলন ও দাম পাবার আশা এখানকার চাষিদেরও। এ দুটি ফলের কাঙ্ক্ষিত উৎপাদন পেতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। উপসহকারী কৃষি কর্মকর্তা তাদেরকে আমরা ইতিমধ্যে প্রশিক্ষণ প্রদান শেষ করেছি। এছাড়াও বড় বড় বাগান মালিক যারা আছেন এবং বাইরে থেকে যে সমস্ত ব্যবসায়ী বাগান কিনে বাজারজাত করে থাকেন, ফলন বৃদ্ধির সাথে সাথে যাতে জনস্বাস্থ্যের জন্য কোনো রকম ক্ষতি না হয় এ ব্যাপারে তাদেরকে আমরা সচেতন করতেছি। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।